আজকের 22 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি। তাহলে চলো মেন ঘটনায় আসি। আমার নাম হাসিব, আর ঘটনাটি ঘটেছিল 3 বছর আগে, যখন আমি আমাদের গ্রামের বাড়িতে রমজানের সময় গিয়েছিলাম। শহরের ব্যস্ত জীবন ছেড়ে কয়েকটা দিন গ্রামের শান্ত পরিবেশে কাটাতে চেয়েছিলাম। আমাদের গ্রামটাও খুব সুন্দর, সবুজে ঘেরা। তবে একটা অদ্ভুত ব্যাপার ছিল, আমাদের গ্রামের মসজিদের পাশেই একটা পুরানো বন ছিল। ছোটবেলা থেকেই শুনতাম ওই বনে রাতে কেউ যায় না। বড়রা বলতো সেখানে জিনদের বসবাস। আমি অবশ্য এসব তেমন একটা বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন যা ঘটেছিল সেটা বিশ্বাস না করে আর উপায় ছিল না। রমজানের 10ম দিন ছিল সেদিন। আমি প্রতিদিনের মতো সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়তে বের হলাম। পথে তেমন কাউকেই দেখলাম না, শুধু এক বৃদ্ধকে দেখলাম। তিনি আমায় দেখে একটু থমকে দাঁড়ালেন। বাবা, আজ একটু সাবধানে যেও। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ রাতে ওই বনের দিক থেকে কেমন যেন অদ্ভুত আওয়াজ আসছিল। সাবধানে থেকো বাবা। আমি একটু হাসলাম। চাচা, এসব কিছু না, হয়তো শিয়াল টিয়ালের আওয়াজ হবে। এরপর বৃদ্ধ কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। আমি আর অপেক্ষা না করে মসজিদের দিকে হাঁটা দিলাম। মসজিদে পৌঁছে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে একটু মোনাজাতে বসেছিলাম। তখনই কেমন যেন অস্থির লাগছিল। মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে। নামাজ শেষে বাইরে বেরিয়ে এলাম। চারপাশটা একেবারে নীরব। এরপর গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। মসজিদ থেকে বাড়ি ফিরে আসতে 5 মিনিটের বেশি লাগে না, কিন্তু হঠাৎ মনে হলো পথটা যেন আজ একটু বেশি লম্বা লাগছে। আমার গা ছমছম করতে লাগলো। মনে হচ্ছিল কেউ আমার পিছনে আসছে, কিন্তু পিছনে ফিরে কাউকেই দেখলাম না। বাতাসটাও কেমন যেন ভারী লাগছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরপর আমি আরো দ্রুত হাঁটা শুরু করলাম, কিন্তু হঠাৎ পায়ের নিচের মাটি শক্ত লাগলো না। মনে হলো আমি অন্য কোথাও এসে পড়েছি। চারপাশে অন্ধকার নেমে এলো, যদিও তখন ভোরের আলো ফোটার কথা। আমি আতঙ্কেই দাঁড়িয়ে পড়লাম। সামনে তাকিয়ে দেখি রাস্তার এক পাশে এক লম্বা ছায়ামূর্তি, যার গায়ের রং অস্বাভাবিক কালো, আর লম্বা হাতে যেন আমার দিকে ইশারা করছে। আমার শরীর কাঁপতে লাগলো, গলা শুকিয়ে গেল। দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু পা নড়ছিল না। তখনই আমার কানে ফিসফিস করে একটা গলা ভেসে এলো, তুমি এখানে কেন? গলার আওয়াজ শুনেই বুঝলাম এটা কোনো মানুষের আওয়াজ নয়। গা শিউরে উঠল। আমি কলেমা পড়তে শুরু করলাম, আর হঠাৎ ছায়ামূর্তিটা কাঁপতে লাগলো, আর তার শরীর থেকে যেন ধোঁয়া বেরোতে লাগলো। আমি বুঝলাম আমাকে কিছু একটা করতেই হবে। দ্রুত চোখ বন্ধ করে সূরা ফাতিহা পড়তে লাগলাম, আর হঠাৎ বাতাসের এক ঝাপটা যেন পুরো শরীরের ভিতর দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। চোখ খুলে দেখি সেই ছায়াটা নেই, কিন্তু চারপাশের পরিবেশ এখনো কেমন যেন অস্বাভাবিক লাগছে। আমি যত দ্রুত সম্ভব বাড়ির দিকে দৌড় দিলাম। দরজায় ঠকঠক শব্দ করতেই আম্মা দরজা খুলে দিলেন আর বললেন, এত সময় কোথায় ছিলি? আর তোর চেহারা এমন ফ্যাকাশে কেন? আমি কোনো কথা না বলে বিছানায় গিয়ে পড়লাম। মাথাটা কেমন যেন ঘুরছিল। আম্মা পানি দিলেন। আমি পানি খেয়ে একটু শান্ত হলাম। এরপরে কয়েকটা দিন আমি খুব অসুস্থ ছিলাম। জ্বর, মাথা ব্যথা, আর কেমন যেন দুর্বল লাগছিল। আম্মা বললেন হয়তো বাতাস লাগছে, কিন্তু আমি জানতাম
এটা কোনো সাধারণ জ্বর নয়। আমার নানু তখন আমার বাড়িতে ছিলেন, আমাকে বললেন, তুই কি সেদিন নামাজ থেকে ফেরার সময় ওখানে কিছু দেখেছিস? আমি চুপ করে থাকলাম। নানু আমার মাথায় হাত রেখে বললেন, ওরা সব সময় থাকে, কিন্তু কখনো কখনো ওখানে প্রকাশ করে। তোর ভাগ্য ভালো, তুই কোরআনের আয়াত পড়েছিস, না হলে কি যে হতো কে জানে। আজকের কাহিনী এই পর্যন্তই। দ্বিতীয় পার্ট শুনতে হলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ।